আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফার্স্ট টাইম টিকটকে বাংলাতে ভয়েস দিয়ে কোনো ভিডিও করা। কেউ দয়া করে পার্সোনালি নিবেন না। এই ভিডিওটা আমি কাউকে উদ্দেশ্য করে মেক করছি না। এটা জাস্ট আমাদের পার্সোনাল ইস্যুটাকে শেয়ার করছি। আমাদের বিয়ের সাল 2022 সালের এপ্রিল মাসের 1 তারিখে। চলেন এবার দেখাই আমার জামার ইস্ট। আমার হাজবেন্ডের জন্মটা হচ্ছে এই যে ডেট অফ বার্থ 1993 সালের ডিসেম্বর মাসের 26 তারিখে। এখন 2025 সাল। আমার বিয়ে হয়েছে 2022 সালে। রানিং আমার হাজব্যান্ডের বয়স হচ্ছে 31 বছর 11 মাস সামথিং, মানে ডিসেম্বরের 26 তারিখে তার 32 বছর হবে। 25 সালে তার 32 বছর। আমাদের বিয়ে হয়েছে 2022 সালে। তখন আমার হাজব্যান্ডের বয়স নিশ্চয়ই 32 বছর ছিল না। তখন আমার হাজব্যান্ডের বয়স ছিল 28.5 বছর। আর আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয় আরও 1.5 বছর আগে থেকে, বিয়ের 1.5 বছর আগে। 21 সাল থেকে আমার সাথে আমার হাজব্যান্ডের পরিচয়। তখন তার বয়স ছিল 27 বছর। এখন কেউ যদি প্রশ্ন করে, আমার বিয়ে 2022 সালে হয়েছে, 25-এ এসে যদি কেউ প্রশ্ন করে যে আমার জামার বয়স কেন 32, তাহলে তার জন্য সত্যিই আমি দুঃখিত। আমার এর কোনো অ্যান্সার নেই। জাস্ট একটা স্যাড ইমোজি যে আমার জামার বয়সটা কেন থেমে থাকলো না। জাস্ট কিডিং। আমি লেখাপড়া করছি চায়নাতে, প্লাস একটা চাইনিজ কোম্পানিতে দোভাষী হিসেবে কাজ করছি। সেখানে নর্মালি আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হবে, এটা স্বাভাবিক বিষয়। এটা অস্বাভাবিক কোনো কিছুই না। এবার বলি, আমি কোনো ঐশ্বরিয়া রায়ও না, কারিনা কাপুরও না যে আমার শাহরুখ খান সালমান খানকে বিয়ে করতে হবে, বা আমার হাজব্যান্ডও কোনো শাহরুখ খানও না সালমান খানও না যে তার কারিনা কাপুরকে বিয়ে করতে হবে। আমি যেমন, আমার হাজব্যান্ডও ঠিক তেমনই। আমরা মোটামুটি 1.5 বছরের মতো, আমার পরিচয় আমার হাজব্যান্ডের সাথে বিয়ের 1 বছর আগে, প্লাস আমার ফ্যামিলি তাকে 4-5 মাস দেখছে। সেক্ষেত্রে 1.5 বছরের মতো টাইম নিয়ে আমরা একে অপরকে বিয়ে করছি। এটা 1-2 দিনের বিষয় না, আশা করি বুঝতে পারছেন। আমার হাজব্যান্ড 2020 সাল থেকে বাংলাদেশে থাকে, বর্তমানেও সে বাংলাদেশে আছে। আর আমার হাজব্যান্ডের সাথে যখন আমার পরিচয় হয় তখন আমি অনার্সে পড়ি। অনেক ছোট না যে আমি আমার নিজের ভালো মন্দ বুঝি না, বা কেউ চাপাই দিছে কোনো কারণে, বা আমার হাজব্যান্ডের উপর কেউ চাপাই দিছে। আমরা দুজনই জেনে শুনে জেনে বুঝেই সিদ্ধান্তটা নিয়েছি। সো এক্ষেত্রে কারো প্রবলেম থাকার তো কোনো প্রশ্নই আসে না। আমি যেমন, আমি তেমনই আমার লাইফ পার্টনারকে বেছে নিয়েছি। সো চায়না থেকে লেখাপড়া করে, চাইনিজ ট্রান্সলেটরে জব করে কোনো চাইনিজকে বিয়ে করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আর একজন রেল ইঞ্জিনিয়ার কোনো বাংলাদেশি ট্রান্সলেটরকে বিয়ে করলেও মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আমাদের বিয়ে 3 বছরের বেশি হলেও ফ্যামিলি ভিসাতে আসলে আমি চায়নাতে মাত্র 1 বছর শেষ হয়ে এই যে এবার 2 বছরের ভিসা পাইছি। বাট এই 1 বছরের ভিতরেও আমি আবার আমার বাচ্চাকে নিয়ে বাংলাদেশে আসা যাওয়া করছি, যেহেতু আমাদের অফিসিয়াল কিছু কাজকর্ম থাকে। আমার হাজব্যান্ড বাংলাদেশে। সো আমি ফ্যামিলি ভিসাতে আসলে মাত্র 1 বছর। এখন আমার এখানে অনেক আছে, সিনিয়র অনেক আছে যারা অনেক আগে বিয়ে করছে, বা চায়নাতে ছেলে বা মেয়ে, এখানে কাউকে ইন্ডিকেট করে না যে শুধুমাত্র মেয়ে বা কোনো ছেলে। অনেক ছেলে আছে বাঙালি ছেলে, তারা চাইনিজ বিয়ে করছে। আবার অনেক মেয়ে আছে যে তারা অনেক আগে চাইনিজ বিয়ে করছে। এখন তাদের বিয়ের বয়স যদি 10-15 বছর হয়, আমি এখন এসে যদি তাদেরকে জিজ্ঞেস করি যে তাদের হাজব্যান্ডের এখন রানিং এজটা কেন এত, সে কেন এত এজের ছেলেকে বিয়ে করছে, বা সে কেন চাইনিজকে বিয়ে করছে, কাউকে কোনো কিছু বলার আগে অবশ্যই তার সম্পর্কে জেনে বুঝে কথা বলতে হবে। না হলে নিজেকে কি বোকা পরিচয় দেওয়া ছাড়া আর কোনো কিছুই থাকে না। এটাই।